আমি উত্তর অঞ্চলের মেয়ে, আবার বাগমারার বউ। আলুর ঘাঁটি এনে আপনি দেখাবো না তা কি করে হয় বলেন তো? এরকম নতুন আলু দিয়ে মাছের মাথার ঘাঁটি, ওরে আল্লাহ সেই স্বাদ! বিয়ে মরার বাড়ি সব জায়গাত এডে দিয়ে আমরা চালাই দিই। যত দিককার মানুষই আলুর ঘাঁটি আন্দুক, আমার এই মতন সোয়াদ করে আর পারবে না। চ্যালেঞ্জ! গরম ভাত দিয়ে এই আলুর ঘাঁটি যদি খান, তো আমার বেটার সাথে মেয়ে বিয়ে দিতে আপনি বাধ্য। এ দেখেন, পয়লায় লিয়ে এলিছি কয়েকটা নতুন আলু, এখন বাজারে মেলা কম দাম নতুন আলুর। আর লিয়ে এলিছি রুই মাছের বড় একটা মাথা আর একটা ঠোঁটা। আলুগুলা সিদ্ধ করে এমন করে আদা ভাঙ্গা করে হাত দিয়ে ভাঙ্গা লিনু, অনেকে গিলেস দিয়ে বা পাটাত পিসাও লেয়, তা আমি এমন আদা ভাঙ্গা করে লিনু। লিয়ে এখন কড়াইত পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ওটি ঢেলে দিনু এক ঠিক পেঁয়াজ দিয়ে লাড়ে চাড়ে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেওয়া লাগবে নুন, হলদি, ঝালের গুঁড়ে, গোটা মরিচ আর গোটা জিরে দিয়ে ভালো করে লাড়ে চাড়ে ভাজা ভাজা করে লওয়া লাগবে। ভাজা ভাজা করে না নিলে কিন্তু হবে না। ভাজা ভাজা যখন হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিবেন মেলা এক ঠিকই আদা, রসুন আর জিরের বাটা দিয়ে এবারে আরো ভালো করে লাড়ে চাড়ে উপরে তেলটা বাইর করে নিয়ে আসা লাগবে। আগে কিন্তু পানি ঢেলে দেওয়া হবে না বাপু। যে দেখো, এখন মাছের মাথা আর ঠোঁটা দিয়ে লিনু, দিয়ে লাড়ে চাড়ে মাছের মাথাটা না মজা এলো, তখন এর মধ্যে দিয়ে দেবো পানি। তো আবার দিনু গরম পানি দিয়ে লাড়ে চাড়ে আবার ঢেকে দিব মাছের মাথাটা না সিদ্ধ হয়ে আসুক। এ দেখো, ঢাকে দিয়ে কিছুক্ষণ বলক তুলে লিনু, মাছের মাথাটাও সিদ্ধ হয়ে আসছে। এখন আমি সুন্নির আগা দিয়ে ভালো করে ঘুরতে গাইলে লিব। যত গাইলে লিব ততই স্বাদ হবে। মাছের মাথাটা কিন্তু গোটা থোয়া যাবে না বাপু। এ দেখো, সুন্নির আগা দিয়ে যতটা পারি ঠিক একবার গালে লিনু, লিয়ে ভালো করে মশলার সাথে লাড়ে চাড়ে কষালে এটি দিয়ে দেবো গরম মশলার মধ্যে যা যা দিতে দেখেলেও, আর বাড়তি দিনু তেজপাতা দিয়ে এবার লাড়ে চাড়ে এবারে দিয়ে দিব ওই ভাঙ্গেলো আলুগুলো দিয়ে আবার সুন্দর করে লাড়ে চাড়ে মশলার মধ্যে এনে মিশে নিব। বাবারে, মেলা জাগার আলুর ঘাঁটি আমি মোবাইলে দেখেছি, আবার খাসিও। আমার মতন সোয়াদ করে পারি না। আমি হয়তো পয়লাই বুনু, চ্যালেঞ্জ, কেউ পারবে না। আমি তো করি একটা রুই মাছের মাথা দিয়ে। আর আমার এদিক বড় বড় খাওয়া যখন হয়, বড় বড় মাছ দিয়ে সিলভার কাপ গুলো, রুই গুলো, কাতলা দিয়ে আনদি। তো যাই হোক, এ দেখো, এখন দিয়ে দিব গোটা থেতা করা রসুন, আর দিয়ে দিব সরিষার আনা কাঁচা তেল, আর দিয়ে দিব কাঁচা মরিচ দিয়ে এবারে দেখো মেলাক্ষণ ধরে লাড়বো। এই লাড়াতি জাদু। এখন পানি ঢেলে দিব না, এখন যত পারবেন ভালো করে লাড়ে চাড়ে মশলাটা একবারে কষা লওয়া লাগবে, সেন্ট ছুটে যাবে। দেখো, আমি 2 হাত লাগাছি, 2 হাত দিয়ে লাড়ে চাড়ে একবারে দেখো লাগা ভাজা কালো করে নিয়ে তারপরে ঢেলে দেওয়া লাগবে গরম পানি দিয়ে এবার লাড়ে চাড়ে শেষবারের মতন ঢেকে দেওয়া লাগবে। তো এরকম করে দেখে একবার আইন্দা খায়ও। এ দেখো, আমার ঘাঁটি আন্দা শেষ। এখন ভাজা জিরার গুঁড়া উপরে ছিটা দিব, চারিদিকে শুধু সেন্টই ছুটে গেছে বাবা। তো আর বেশি দেরি করবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাগমারাক বিটিক বিয়ে দাও, বেটাক বিয়ে দাও, এরকম করে ঘাঁটি আইন্দা খাওয়াবো। আল্লাহ হাফেজ।